তো দেখো বন্ধুরা, হঠাৎ করে আমি আর মেয়ে একটু বেরাচ্ছি, কারণ কোথায় যাচ্ছি, একটু দিদির বাড়ি। হঠাৎ করে ফোন এলো যে তোরা একটু আয়, তো ওখানে বোন গেছে। আর সন্ধেবেলা এরকম হুটহাট চলে যাই। তো দেখো যে দিদির ফ্ল্যাটে পৌঁছে গেলাম, চলে এসেছি দিদির ফ্ল্যাটে। আর তোমাদের রাস্তাটার কিছু দেখালাম না, একদম বাড়ির ফ্ল্যাটে চলে এসেছি। তারপর চলো যাওয়া যাক। তো কেনই ফোন করলো, কী কারণ, তো এমনি আমরা চলে যাই এরকম গল্প টল্প করার জন্য। তো এই যে চলে এসেছি, দেখো আসতে না আসতে দিদি চিকেন সাটে বানিয়েছিল, সেটার জন্যই আসা। তো চলে আয় মেয়েকে নিয়ে, তার জন্য এলাম। তো এই দেখো গরম গরম চিকেন সাটে দিয়ে দিয়েছে আমাদেরকে, খাচ্ছি। আমার সোনামা খাচ্ছে, আমি খাচ্ছি। আর তারপরে একটুখানি সবাই মিলে গল্প করবো। আর বোন অলরেডি আগেই চলে এসেছে, ওর তো স্কুটি করেও চলে আসে, আর তার জন্য সুবিধা হয়। তো চলে এসেছে বলে বললো তোরাও আয় মেয়েকে নিয়ে। তারপরে চিকেন সাটে খাওয়ার পর গরম গরম চা দিল। তো একটু গরম গরম চা খাওয়ার পর একটু চা খেচ্ছে। আর এদিকে আমার বড়ও আসছে। আর এই দেখো সোনামা একটু হেলমেটটা পরছে ওর মেশোর সাথে। আর এইদিকে দেখো আমার বর মশাই এসে গেছে, ওখানে ও বসে আছে। আর দিদি ওকেও গরম গরম চিকেন সাটেটা বানিয়ে দিল, মানে কড়াই ছিল, ভাজাই ছিল, তো ওকে দিল। তো যাই হোক, এখানে একটু এবার বোন অনেকক্ষণ এসেছে, যেহেতু বিকেলবেলা, তো এবার চলে যাবে। তো এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছে, চাদর টাদর নিয়ে এবারও চলে যাবে। তাই বোনের হেলমেটটা নিয়ে আমার মেয়ে একটু দেখছে মাথায় পরে। তো যাই হোক, এবার বোন বেরিয়ে যাওয়ার পর তো আমরা একটু বসে এবার গল্প টল্প সবাই মিলে করব, করার পর তারপরে আমরাও চলে যাব। তারপরে এই যে আর দিদি এখানে রান্না করছে, অলরেডি ও রান্না বসিয়ে দিয়েছে, কারণ যেহেতু রাতও হয়ে গেছে। আর বোন যেহেতু অনেকক্ষণ এসেছিলো, ওর জন্য অনেকক্ষণও গল্প টল্প করার পর আমরা যাওয়ার পর একটু গল্প টল্প করার পর তারপরে ও চলে যাচ্ছে বাড়িতে, কারণ স্কুটি করে চলে যাবে। আর আমরা এখন গল্প, তারপরে আমাদের দিদি জামাইবাবু বললো তো যাস না, একবার একটু রাত্রে খাওয়াটা খেয়েই যা। তার জন্য ও রান্না বসিয়ে দিয়েছে, দেখো দেখেছো, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে রান্নাও করছে, রান্না করছে। এবার বলছে যাস না, একবারে খেয়ে যাবি। তারপর দেখছি চলো খাওয়া যায়। এবার এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে। তো আমি বললাম তো কী রান্না করছিস, আমি ওর সাথে একটু গল্প করছি। এর পাশে ভাত বসিয়ে দিয়েছে। তো বললো, আমি বললাম তাহলে ফুলকপি দিয়ে গরম গরম মাছের ঝোল কর, সেটাই রাত্রিবেলা। আর যেহেতু শীতকাল, তো রাত্রিবেলা গরম গরম ভাত মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে। তো চলো রান্নাবান্না করে নিই। এবার দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর গরম গরম দেখেছো আমাদের খেতেও দিয়ে দিচ্ছে। আর যে সোনাম্মা যেহেতু মাছ খাবে না বলে ওকে ডিম দিয়েছে, ও ডিম খাবে। আর এদিকে এটা লাউয়ের তরকারি, এটা ভাত। আর আমাদের অলরেডি ভাত খেতে দিয়েছে। আর এখন অনেকটাই রাত্রি, 10টা 10:30 বাজে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। আর সোনামার স্কুল থাকে বলে আমরা চলে আসলাম, থাকলাম না, ঠিক আছে। তো এই গরম গরম ভাত দিয়ে দিয়েছে। আর দেখো গরম গরম ধোয়া ওটা আমি খাচ্ছি, আর আমাকে একবার কত ভাত মাছ এবার সব দিয়ে দিচ্ছে। আর তার জন্য এবার চলো আমরা একটু খেয়ে নিই, তার জন্য। আর গরম গরম শীতকালে একটুখানি ভালো লাগে, মাঝে মাঝে ভাত খেতে ভালোই লাগে। তার জন্য বললাম তো দিয়ে খেয়ে নিই, খেয়ে চলে যেতে হবে। আর যেহেতু আর এদিকে দেখো ও আমাকে কত দিয়ে দিল, তরকারি দিয়ে দিল, মাছের মাথা দিয়ে দিল, বললো খা বসে বসে। এবার তাড়াহুড়ো করে খাচ্ছি গরম ভাত। তো খেয়ে দিয়ে এবারে আমরা চলে যাব। তো যাই হোক, সবাই একটু ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই একটু পাশে থেকো। এবারে দেখো কত বড় মাছের মাথাটা আমাকে দিয়েছে, মানে দেখে খাচ্ছি। আর ও পাশে তোমাদের দাদাভাইও খাচ্ছে, কারণ ও একটু আস্তে আস্তে খায়। আর আমি আর মেয়ে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে জামাইবাবু বললো গাড়ি করে দিয়ে চলে আসবে। তো চলো আমরা খেয়ে নিই। এবারে দেখো আমরা তো সবাই একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। এই যে খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে গেছি, রেডি হয়ে এবার নেমে যাচ্ছি, চলে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, 10:30 11 বাজে। এই যে আমাদের এই যে বাড়ি চলে এলাম, আমাদের দিয়ে চলে গেল আমি আর আমার মেয়ে সবাইকে। চলো চলে এলাম আমাদের বাড়িতে।